এই দেখো দুটো ভেটকি মাছ 4 কেজি 4 কেজি ওজন 8 কেজি ওজনের ভেটকি মাছ নিয়ে বসে পড়েছি। আজও পুকুরে জাল টানা হয়েছে, জাল টানার ভিতরে 3টা ভেটকি মাছ উঠেছে, ওখান থেকে 2টা ভেটকি মাছ রান্না করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাগানবাড়ি। আজ আমাদের রান্নার রেসিপি হবে ভেটকি মাছ ভাপা। এখন ছেলে আর আমি 2টা ভেটকি মাছের আঁশ ছাড়িয়ে নেব। এক পাশ হয়ে গেছে আর অন্য পাশ আঁশটা পরিষ্কার করে নেব। বাবা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। এই দেখো ভেটকি মাছের কাটা হাতটা কেটে গেছে। মা এর জন্য কিছু এনে দেবো? না না, আনতে হবে না। মা এই দেখো গাঁদা ফুল আছে, এটাকে দিয়ে দিই তোমার হাতে। হাত কেটেছে তো কি হয়েছে, মাছ কাটা থেমে থাকবে না। এখন দেখো আঁশগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো কেটে নেব। আগের দিনেরটা ছিল 3 কিলো, আজকেরটা 4 কিলো। তাই ছেলে আর আমি দুজনে বসে পড়েছি মাছ কাটতে মুগুর নিয়ে। ভালো করে ধর। ভালোই হয়েছে। দাও আবার আবার এই হয়ে গেছে। দাঁড়াতে একটা বাড়ি দিন। না না, এর তেল লাগবে না। এখন মাছগুলো পিস পিস করে কেটে নেব। সুজা তুই আমার সাথে বসে বসে দেখ। মা দেখো এটা কতগুলো মাছ খেয়েছে। এই মাছে বাবা ছোট মাছ সেই খায়। এখন আমি সব মাছগুলো পিস পিস করে কেটে নেব। এই দেখো কত তেল। দুটো মাছে প্রায় 500 গ্রাম তেল হয়েছে। মা আমি মাছগুলো তুলে ফেললাম। হ্যাঁ তুই তোল, আমি এই পাশে কাটতে থাকি। ভেটকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ হয়ে পুকুর পাড় চলে আসছি কমলি শাক তুলতে। এই কমলি শাক দিয়ে ভেটকি মাছের তেল দিয়ে রান্না করব। মাছ কেটে দেখো পুকুর পাড় চলে আসতে আসতে দেখো আকাশে মেঘও করে গেছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে ভেটকি মাছ ভাপা আর তেল শাক জমে যাবে। সবকিছু কেটে দিয়ে রান্না করে বসে পড়েছি। মাছ ভাপায় প্রথমে লাগবে নারকেল বাটা, এখানে কাজু আর পোস্ত বাটা, সরিষার কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, টক দই আর কিছু কাঁচা লঙ্কা। আর শাক ভাজির জন্য লাগবে আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এই যে মাছের তেল। মাছ ভাপার জন্য 10 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে একটা গোটা লেবুর রস দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কাজু আর পোস্ত বাটা দিয়ে দেব। এখন কাঁচা লঙ্কা আর সরিষা বাটা দিয়ে দেব। এখন নারকেল বাটা দিয়ে দেব। 3 চামচ টক দই দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখন ভালো করে মেখে নেব। এরকম একটা ঢাকনা সমেত টিফিন বাটি নিয়ে নেব। এখন সমস্ত মাছগুলো টিফিন বাটিতে নিয়ে নেব। মাছের মধ্যে মশলাদার জলটা দিয়ে দেব। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন 15 মিনিট রেখে দেব। এই ফাঁকে শাকটা কেটে ভেজে নেব। বলেছিলাম যেন মেঘ করেছে, দেখো বৃষ্টিও চলে আসছে। এখন বৃষ্টির মধ্যে রান্না বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে রসুন দিব।
যে রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আলু দিয়ে ভালো করে ভেজে নেব, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ভেটকি মাছের তেল। এখন তেল দিয়ে ভালো করে ভেজে নেব। হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে আষ্টে গন্ধটা চলে যাবে। যে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। শাক, এই যে দেখো আলু আর শাক ভালো করে মিশিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। দেখো এই যে দেখো তেল শাকটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাপার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এখন স্ট্যান্ডটা বসিয়ে দেব। মাছটা ভাপার জন্য বসিয়ে দেব। 30 মিনিটের জন্য মাছটা ঢেকে দেব। 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। টিফিন বাটিটা নামিয়ে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। এই যে দেখো মাছ ভাপাটা কত সুন্দর হয়েছে। আমার এই দুটো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।